হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটা হচ্ছে আমাদের ছাদ বাগানে, সবার ছাদ বাগানেই কিন্তু প্রথম পছন্দ থাকে জবা গাছ। আর সেটা দেশি জবাও হতে পারে, হাইব্রিড জবাও হতে পারে। আজকে দেশি জবা সম্পর্কিত একটি ভিডিও নিয়ে এসেছি। আমরা কিন্তু বর্ষা শুরুর আগে একবার একটি খাবার দিয়ে দিয়েছিলাম, বর্ষার মধ্যে আর কোনো রকম খাবার দিইনি। আর এখন কিন্তু গাছের গ্রোথও থমকে গেছে, যেহেতু বর্ষার মধ্যে কোনো রকম খাবার দিইনি। আর যা মাটিতে খাবার ছিল তা গাছে নিয়ে নিয়েছে, আর কিছুটা মাটিতে বৃষ্টিতে ধুয়ে বেরিয়ে গেছে। এবার গাছের কন্ডিশন কিন্তু সবারই খারাপ হয়ে গেছে। যেমন যে কন্ডিশনগুলো হয়েছে, এখন ফুল ছোট হয়ে গেছে, ফুলের রং ফ্যাকাশে হয়ে গেছে, তারপরে পাতা ছোট হয়ে গেছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, কুঁড়ি কম আসছে, ফুলও কম আসছে। এই সমস্যাগুলো কিন্তু সবার বাগানেই দেখা যাচ্ছে। আপনার বাগানেও দেখা যাচ্ছে, আমার বাগানেও দেখা যাচ্ছে। এই সমস্যার সমাধান নিয়েই আজকের ভিডিওটি। কি কি ট্রিটমেন্ট করতে হবে আর কি কি খাবার দিতে হবে, যেহেতু জবা গাছ একটি হেভি বেশি খাবার পছন্দ করা গাছ। এবার যে গাছের অনবরত ফুল হয়, আর জবা গাছে বেশিরভাগই বেশি খাবার দরকার হয়। আর সারা বর্ষাকাল প্রচুর পরিমাণে কিন্তু ফুল দিয়েছে। এইবার যে খাবারটা আমাদের যে অভাব হয়ে গেছে, জবা গাছে একটা রেগুলার বেসিসে যে খাবার দিতে হয়, সেটা কিন্তু আমরা বর্ষার সময় দিইনি। আর লিকুইড খাবারও দিইনি, যে কারণে এই সমস্যাগুলো হয়েছে। এইবার তার জন্য খাবারটাও সেইভাবে দিতে হবে, একটু ভালো মতনই খাবারটা তৈরি করতে হবে। সেই খাবারটা কিন্তু আজকে গাছে দিতে হবে। আর তার আগে কি কি করবেন সেগুলো আজকে সম্পূর্ণ শেয়ার করব। যেহেতু বর্ষা গেল, বর্ষার মধ্যে কিন্তু যেমন গাছের গ্রোথ বাড়ে, পাতা নতুন নতুন ছাড়ে, আবার তেমন পোকামাকড়ের উপদ্রব কিন্তু বেশি হয়। মিলিবাগ, তারপরে আরও অনেক রকম পোকা আছে যেগুলো পাতার রস শুষে খায় আর গাছটাকে আনহেলদি করে দেয়। এবার সেই সমস্ত পোকাগুলো তাড়ানোর জন্য কি কি করবেন। আর দেখুন, এই পরিমাণে ফুল কিন্তু এই সমস্ত গাছেই ফুটবে। আবার একটি খাবার আমি দিয়ে দেবো। দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি আছে, কিন্তু গাছগুলো কিন্তু সেইভাবে সতেজ নেই। এই গাছগুলো এখনকার আমি আপডেট দেখাচ্ছি, গাছগুলো দেখুন সেইভাবে কিন্তু সতেজ নেই। পাতাগুলো কেমন একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, গাছগুলো একটু নির্জীব টাইপের হয়ে গেছে। এইবার এইগুলোর জন্যই কিন্তু খাবারটা দিতে হবে আর ট্রিটমেন্টগুলো করতে হবে, যাতে আরও কিছুদিন শীতের আগ পর্যন্ত কিন্তু আমরা এই গাছে ফুল নিতে পারি। এবার হচ্ছে প্রথমেই কীটনাশক স্প্রে করতে হবে, যেটা হচ্ছে সমস্ত গাছে, হাইব্রিড জবা হোক, দেশি জবা হোক, আর যে সমস্ত অন্য সব গাছেও কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। কারণ সব কটা গাছেই কিন্তু এখন পোকামাকড়ের উপদ্রব এত পরিমাণ হচ্ছে যে কীটনাশক স্প্রে না করলে আপনার গাছ কিন্তু আপনি যতই খাবার দেন ঠিক করতে পারবেন না। এইবার আসি হচ্ছে কি খাবার দেবেন। খাবারটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ অনেকদিন কোনো রকম খাবার দেওয়া হয়নি, কোনো মিক্স খাবারও দেওয়া হয়নি, কোনো লিকুইড খাবারও দেওয়া হয়নি, যে কারণে আজকে খাবারটা একটু সব রকম খাবার দিয়ে বানানো হবে। এবার সেই খাবারগুলো কি কি সম্পূর্ণটাই আজকে দেখাচ্ছি। গাছের গ্রোথের জন্য, ফুলের জন্য, আর ক্যালসিয়াম সমস্ত কিছুর উৎস সমস্ত কিছু কিন্তু দিয়ে খাবারটা আজকে তৈরি করতে হবে। কোনো রকম ফাঁকি দিলে কিন্তু আপনার গাছগুলো সুন্দর হবে না। এটা হচ্ছে পাতা পচা সার, এটা গোবর সার, এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, আর এটা হচ্ছে শিংকুচি আর নিমখোল, এটা চায়ের পাতা, আর এটা ইপসাম সল্ট। এইগুলো দিয়ে সম্পূর্ণ একটা মিক্স খাবার তৈরি করব। যেহেতু আমার বাগানে অনেকগুলো জবা গাছ আছে, যে কারণে এই এত খাবারই আমার তৈরি করতে হবে। আর একটা জিনিসও দেব, সেটাও আপনাদের দেখাচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিই, তারপরে আরেকটা খাবার দেব। এগুলোকে এবার সুন্দরভাবে মেশাতে হবে। আপনার কাছে যদি গোবর সার না থাকে, তাহলে আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আর গোবর সার যদি আপনারা নেন, সেটা কিন্তু ভালো মতো ডিকম্পোস্ট হওয়া গোবর সার নিতে হবে, নাহলে কিন্তু আপনার গাছে ভালো উপকারের থেকে ক্ষতি বেশি হয়ে যাবে। এবারে সম্পূর্ণটা মিশিয়ে নিলাম। আপনাদের যদি হাড় গুঁড়ো থাকে, তাহলে আপনারা হাড় গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমার কাছে হাড় গুঁড়ো নেই, তাই আমি ডিমের খোসার গুঁড়ো দিলাম। আর দেবো আমি একটুখানি লাল পটাশিয়ামের উৎস হিসাবে। যেহেতু আমার কাছে এখন কলার খোসার গুঁড়ো শুকনো করে যে গুঁড়ো করে রাখি, সেটা এখন আপাতত নেই, তাই আমি একটু লাল পটাশ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কলার খোসা থাকে, তাহলে আপনারা সেটাই দিয়ে দেবেন। অর্গানিকভাবে দিলেই ভালো হয়। এবার প্রত্যেকটা গাছে আমি 2 মুঠো করে খাবার দিয়ে দেবো, যেহেতু গাছগুলোর খাবারের চাহিদা বেশি দরকার। আর হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়ায় করে, গাছগুলো 1 বছরের গাছ নয়, 2 বছরের গাছগুলো বয়স বেশি, যে কারণেই প্রত্যেকটা গাছের গোড়ায় 2 মুঠো করে খাবার দেবো। প্রথমে আগে ঘাসগুলো তুলে নিয়ে, আগাছাগুলো তুলে নিয়ে মাটিটা একটুখানি খুঁড়ে নিতে হবে, একটুখানি আলগা করতে হবে। খুব বেশি খোঁড়াখুড়ি করে শিকড় ডিস্টার্ব করবেন না, একটু একটু করে আলগা করে নেবেন। তারপরে খাবারটা দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন। আর খাবারটা বিকালের দিকেই দেবেন। আর যে কীটনাশক স্প্রে করলেন, সেটাও বিকালের দিকে দেবেন। এবার দেখবেন খাবার দিয়ে কিন্তু পরের দিন থেকে আপনার গাছটা সুন্দর গ্রোথ নিয়ে নেবে না, 15 দিন পর থেকে এর রেজাল্টটা সুন্দরভাবে দেখা যাবে, যে গাছের গ্রোথটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আপনার প্রত্যেকটা ফুল গাছ সুন্দরভাবে
সঠিক মানে আপনার গাছগুলো ঠিক হয়ে যাবে, আর প্রত্যেকটা গাছে আবার নতুন করে কুড়ি আসবে আর সতেজ হয়ে উঠবে। এইভাবে কিন্তু আপনি আপনার গাছগুলোকে ট্রিটমেন্ট করতে পারেন আবার পুনরায় প্রচুর পরিমাণে ফুল পেতে। তাহলে আপনার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের গাছগুলো তো এইভাবে ট্রিটমেন্ট করুন আর গাছগুলোকে সুন্দর সতেজ করে তুলুন। আজকের মতো ভিডিওটি রাখছি, আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আসবো। নমস্কার।